আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কামিজ কাটিং করতে হয়। প্রথমে আমরা কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি। এখানে আমরা দু ভাঁজে 4 পার্ট করে নিয়েছি। এই পাশটি হচ্ছে খোলা পাশ এবং আমার নিজের দিকে যে পাশটি সেটা হচ্ছে ভাঁজ পাশ। প্রথমে এখানে আমরা একটা দাগ দিয়ে নিয়েছি কাপড়টিকে সোজা করে কাটার জন্য। তারপর আমরা ঠিক দাগ থেকে এখন আমরা লম্বার মাপ নিয়ে নেব। লম্বা এখানে আমার আছে 41 ইঞ্চি এবং তার সাথে আমরা আরও 2 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। লম্বা যাই থাকবে তার সাথে আরও 2 ইঞ্চি নিব আমরা সেলাইয়ের জন্য। লম্বা মেপে নিয়েছি, এখন আমরা দাগ টেনে নিয়েছি। তারপর আমরা হচ্ছে কাঁধের মাপ নিব। কাঁধ যা থাকবে এখানে আছে হচ্ছে 13.5 ইঞ্চি। 13.5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 7.25 ইঞ্চি। 7.25 ইঞ্চি এবং তার সাথে হাফ ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য নিব। তাহলে আমরা এখানে নিব হচ্ছে টোটাল 7.25 ইঞ্চি। কাঁধ যা থাকবে তার অর্ধেক এবং তার সাথে হাফ ইঞ্চি আমরা নিয়ে নিব সেলাইয়ের জন্য। 7.25 ইঞ্চিতে আমরা এখানে দাগ দিয়ে নিয়েছি। ঠিক একইভাবে এই জায়গা থেকেও আমরা 7.25 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। তারপর আমরা দাগটি মিলিয়ে দিব। এখানে হচ্ছে আমরা মোহরা মাপ নিব। মোহরা হচ্ছে আমরা নিব হচ্ছে 7 ইঞ্চি। 7 ইঞ্চি মোহরাতে আমরা এখানে দাগ দিয়ে নিয়েছি। এখন আমরা হচ্ছে বডি লাইনে দাগ দিয়ে নিব। এটা হচ্ছে কাঁধ এবং এটা হচ্ছে মোহরা, আর এটা এই লাইনটা হচ্ছে বডি লাইন। এখন বডি যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। এখানে বডি আছে হচ্ছে 36 ইঞ্চি। প্রথমে আমরা 36 ইঞ্চিটাকে আমরা কিভাবে ফিতা দিয়ে 4 ভাগে ভাগ করতে হয় সেটি দেখাবো। প্রথমে 36 ইঞ্চিটাকে আমরা 2 ভাগে ভাগ করব এবং 2 ভাগকে আবার ভাগ করে নিব। তাহলে এখানে হচ্ছে 9 ইঞ্চি। 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব আমরা সেলাইয়ের জন্য। তাহলে টোটাল আমরা এখানে দাগ দিয়ে দিব হচ্ছে 10 ইঞ্চিতে। তারপর আমরা নিয়ে নিচ্ছি কাঁধ থেকে কোমরের মাপ। কোমর এখানে হচ্ছে 14 ইঞ্চিতে আমরা এখানে কোমরের দাগটি দিয়ে নিয়েছি এবং হিপ লাইন এখানে আমি নিয়েছি 20.5 ইঞ্চি। কাঁধ থেকে আমরা হিপ লাইন নেমেছি 20.5 ইঞ্চি, কোমর নেমেছি আমরা 14 ইঞ্চি। এখন আমরা কোমর লাইন দাগ দিয়ে নিচ্ছি। হিপ লাইনেও আমরা দাগ দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে কোমর যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ এবং 1 ইঞ্চি নিব আমরা সেলাইয়ের জন্য। এখানে কোমর আছে 31 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ। পৌনে 8 ইঞ্চিতে আমরা এখানে দাগ দিয়ে নিব এবং সেলাইয়ের জন্য নিব 1 ইঞ্চি। মোট আমরা নিয়ে নিব এখানে হচ্ছে পৌনে 9 ইঞ্চি। হিপ লাইন, হিপ যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ এবং 1 ইঞ্চি সেলাই। হিপ আছে হচ্ছে 36 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 এবং 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তাহলে এখানে হয়েছে 10 ইঞ্চি। তারপর আমরা নিয়ে নেব হচ্ছে নিচের ঘের যা থাকবে তার 2 ভাগের 1 ভাগ এবং 1 ইঞ্চি নেব আমরা সেলাইয়ের জন্য। এখানে আমরা নিয়ে নিচ্ছি 13 ইঞ্চি। নিচের ঘের যা থাকবে তার 2 ভাগের 1 ভাগ
এবং 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তারপর নিচে থেকে 1/2 ইঞ্চি আমরা এখানে ডাউন দিব, 1/2 ইঞ্চি উপরে এভাবে আমরা ডাউন দিয়ে দাগ দিয়ে নেব। তাহলে হচ্ছে ডাউন যদি আমরা না দিই তাহলে জামার কোনাগুলি বের হয়ে থাকবে, ঝুলে থাকবে। এখন আমরা হিপ লাইন থেকে নিচের ঘেরে দাগ দিয়ে নিচ্ছি। তারপর আমরা মোহরা কর্নার থেকে 1.5 ইঞ্চি আমরা এখানে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমরা দাগ বরাবর কেটে নিচ্ছি। এখন আমরা হিপ, কোমর এখানে আমরা পয়েন্ট করে নিচ্ছি। তারপর আমরা দুটি পার্ট আলাদা করে ফেলব। এটা হচ্ছে আমাদের পিছনের অংশ। পিছনের পার্টে আমরা গলা কাটবো না, শুধুমাত্র আমরা সামনের পার্টে গলার অংশটি কেটে দেখাবো। তারপর আমরা এখান থেকে তালপাটটি কেটে নিচ্ছি। গলা চওড়া নিব আমরা এখানে 2.5 ইঞ্চি এবং লম্বা নিয়ে নিব আমরা এখানে 5.5 ইঞ্চি। চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি এবং লম্বা নিয়েছি আমরা 5.5 ইঞ্চি। এখন আমরা গলাটিকে এঁকে নিচ্ছি। এবং আমরা কাঁধ থেকে এখানে 14 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যন্ত আমরা গলাটিকে কেটে নেব।
ঠিক এই পর্যন্ত আমরা গলাটিকে কেটে এখানে আমরা পাইপিং দিব এবং হচ্ছে বাটন ব্যবহার করব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন।